হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সে আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা তোমাদের সেম 1 এক্সামের জন্য যত ইম্পর্টেন্ট জার্নাল আছে সেগুলোকে আলোচনা করব। এই ভিডিওটা 4টে পার্টে হবে এবং এই পার্টগুলোতে বেসিক টু অ্যাডভান্স সমস্ত জার্নালের কনসেপ্ট আলোচনা করা থাকবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, জার্নাল শুরু করার জন্য আমাদের আগে জার্নালের কিছু বেসিক্স নিয়ম জানতে হবে, ঠিক আছে? প্রথম কথা, জার্নালের ফরম্যাট কী এবং জার্নাল করতে গেলে কী নিয়ম আছে সেইগুলো। এবং আমাদের ক্ল্যারিটি ক্লাস কমার্সের এই ইউটিউব চ্যানেলে অ্যাকাউন্টেন্সির একটা প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টের মধ্যে 2024-এ সেম 1-এর সমস্ত চ্যাপ্টার একদম বেসিক থেকে শুরু করে 1 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করে পরপর সমস্ত ভিডিও করা আছে। এবং পরবর্তীতে সেম 2 যে বড় অঙ্ক আছে সেই সেমেরও প্লেলিস্ট আপলোড হবে। তো তোমরা সেখানে চেক করতে পারো, সেখানে আমাদের জার্নালের অনেকগুলো ভিডিও আছে এবং আমরা ডেডিকেটেডলি জার্নালের জন্য একটা আলাদা প্লেলিস্ট করে রেখেছি, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেখানে বেসিকসগুলো আলোচনা করা আছে, ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, আউটস্ট্যান্ডিং রেন্ট, বিভিন্ন সমস্ত বেসিক গোল্ডেন রুলস ইত্যাদি। তো সেগুলো তোমরা সেখানে ডিটেলে দেখতে গেলে চেক করতে পারো। কিন্তু এখন তোমরা জাস্ট অঙ্ক করার জন্য যেই রুলসগুলো জানতে হবে এবং যেই ফরম্যাট জানতে হবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। তো সর্বপ্রথম দেখো, জার্নাল করতে গেলে জার্নাল মানে হলো কোনো লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, ঠিক আছে? কোনো লেনদেনকে হিসাবের বইতে লেখা। ধরো এর কথা তুমি লিখলে আমি স্যারের কাছ থেকে 10 টাকা পাবো, ঠিক আছে? তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে 100 টাকা পেতে, বা তুমি এইখানে এই জিনিস কিনেছো বা কম্পিউটার কিনেছো, মোবাইল কিনেছো, এই সমস্ত জিনিস যে খরচাগুলো তুমি নর্মাল যেরকম ডায়েরিতে লেখো সেরকমই অ্যাকাউন্টেন্সিতে এই লেনদেন, এগুলো তো একটা লেনদেন কি ইত্যাদি সব বেসিক ভিডিওতে অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট আছে, আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে আলোচনা করা আছে। তো এইগুলোকেই লেনদেন বলে। লেনদেন মানে টাকা পয়সার বিনিময়ের ফলে কোনো সেবা বা জিনিসপত্র আসলে সেটাকেই আমাদের লেনদেন বলে থাকে। তো এইগুলোকে লেখা, তো এইগুলো লিখতে গেলে তো আমরা নর্মাল সাধারণত লিখবো না, এর জন্য একটা নিয়ম আছে অ্যাকাউন্টেন্সিতে। সেই নিয়মটা হলো এরকম একটা ফরম্যাট করতে হবে তোমাকে। সর্বপ্রথম এখানে এরকম একটা দাগ টেন, এখানে একটা ডেটের কলাম, এখানে পার্টিকুলার্সের কলাম, এখানের মধ্যেই জার্নাল লেখা থাকবে। এবং এখানে L.F লেজার ফোলিও নাম্বারের ঘর বলে এটাকে। আর এখানে অ্যামাউন্ট রুপিসের সাইন, এখানে অ্যামাউন্ট রুপিসের সাইন, এখানে ডেবিট, এখানে ক্রেডিট, DR ডট এবং CR ডট বলে লেখা হয়ে থাকে। ওকে, তার উপর লিখতে হবে যেই কোম্পানি বা যার বুকসে এই জার্নালটা করতে বলেছে, ঠিক আছে? যেই ব্যবসার বুকসে, এরকম ইন দ্য বুকস অফ যেই লেখাই থাকবে, ফর জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ, এরকম। তো এখানে লেখা থাকবে ইন দ্য বুকস অফ। এখানে আমাদের ভট্টাচার্যের বুকসে করতে হবে, তার জন্য ভট্টাচার্য লিখেছি। তারপর নিচে এখানে জার্নাল লিখতে হবে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের বেসিক জার্নালের ফরম্যাট। এবার তোমাদের তো MCQ সিস্টেমে হয়ে গেছে এখন সেমিস্টার। তো আগে এগুলো এরকম করতে হতো, কিন্তু এখন তোমাদের MCQর জন্য এরকম করে তোমাদের অঙ্ক করতে হবে না, কিন্তু তোমাদের জার্নালসগুলোকে জানতে হবে। তার জন্য আমাদের, যাতে আমরা প্রথম বেসিক স্টেপ স্টার্ট করতে যাচ্ছি, তার জন্য তোমাদের ফরম্যাটটাও জেনে রাখা দরকার, কখন কোথায় জিজ্ঞাসা করবে, এবং ওভারঅল তোমাদের অ্যাকাউন্টেন্সি বা কমার্সের লাইফে এই ফরম্যাটটা তোমাদের কাজেও লাগবে। ওকে, এটা তো আমাদের হয়ে গেলে বা ফরম্যাটের কথা। এবার আমরা জানবো জার্নাল করতে গেলে কি নিয়মে আমাদের জার্নালটা করতে হবে। তার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, চলো সেটা জেনে নেওয়া যাক। তো দেখো, জার্নাল করার আগে আমাদের জানতে হবে আমাদের অ্যাকাউন্টস ক ধরনের হয়। অ্যাকাউন্টস আমাদের 3 ধরনের। এই সমস্ত ভিডিও তোমরা জার্নালের প্লেলিস্টে ডিটেলে পেয়ে যাবে। এখানে জাস্ট আমি নর্মালি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি, এইটা দেখলেও তোমাদের হবে। অ্যাকাউন্টস 3 ধরনের হয়: পার্সোনাল অ্যাকাউন্টস, রিয়াল অ্যাকাউন্টস আর নমিনাল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্ট মানে কোনো ব্যক্তি বিশেষকে বোঝায়, যেরকম সমীর অ্যাকাউন্ট, M&B লিমিটেড অ্যাকাউন্ট কোনো বিজনেসও একটা ব্যক্তি আইনের দ্বারা সৃষ্টি, ঠিক আছে? এটা আমরা বেসিক টার্মসে জেনেছিলাম। এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিজনেসে যে কারবারি যে সমস্ত জিনিসপত্র নিয়ে বিজনেস শুরু করে, কোনো টাকা হয়ে গেল, কোনো ফার্নিচার হয়ে গেল, সেটা তাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ওকে, এবং রিয়াল অ্যাকাউন্ট মানে বিভিন্ন অ্যাসেট অ্যাকাউন্ট, ল্যান্ড একটা অ্যাসেট, বিল্ডিং একটা অ্যাসেট, ক্যাশ একটা অ্যাসেট। অ্যাসেট মানে যার কাছ থেকে আমরা কোনো সুবিধা পেতে পারি ভবিষ্যতে এবং যেটাকে টাকাতে রূপান্তর করা যায়, সেটাকেই আমাদের কী বলা হয়ে থাকে? অ্যাসেট বলে। এবং নমিনাল অ্যাকাউন্ট মানে লাভ, ক্ষতি, আয় ব্যয় সংক্রান্ত, যেখানে পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট। পারচেস করছি, কোনো জিনিস কিনছি, খরচা হচ্ছে, স্যালারি দিচ্ছি, খরচা হচ্ছে, সেলস করলে, বিক্রয় করলে কোনো ইনকাম হচ্ছে, ঠিক আছে? এইগুলো আমাদের 3 ধরনের অ্যাকাউন্ট। ওকে, এবার এই 3 ধরনের অ্যাকাউন্টে ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করা রুল আছে। জার্নাল মানেই কোনটাকে ডেবিট করতে হবে এবং কোনটাকে ক্রেডিট করতে হবে সেটাকে করা। তো এখানে দেখো, এখানে পার্সোনাল অ্যাকাউন্টে কী আছে? রিসিভার ইজ ডেবিট আর এবং গিভার ইজ ক্রেডিট। এখানে সমীর বলে, ধরো সমীর যিনি আছে, তিনি যদি কোনো জিনিস রিসিভ করে
সেটাকে আমরা ডেবিট করব তখন সমীর অ্যাকাউন্টকে। যদি কোনো জিনিস সে দেয় সেটাকে আমরা ক্রেডিট করব। এবং রিয়েল অ্যাকাউন্টসের ক্ষেত্রে কোনো অ্যাসেটস আমাদের কাছে যদি আসে, এইগুলো সব বিজনেসের রেসপেক্টে, ঠিক আছে, তখন আমি সেটাকে ডেবিট করব। এবং কোনো অ্যাসেট যদি আমার বিজনেস থেকে চলে যায় তখন আমি সেটাকে ক্রেডিট করব। এবং নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অল এক্সপেন্স অ্যান্ড লসেস, যে কোনো খরচা এবং ক্ষতি হলে তখন সেটাকে আমি ডেবিট করব। এবং যে কোনো ইনকাম এবং গেন হলে, ঠিক আছে, কোনো আয় হলে, ঠিক আছে, কোনো লাভ হলে, ঠিক আছে, সেটাকে আমি কি করব, ক্রেডিট করব। ওকে, তাহলে এই তিনটে বেসিক নিয়ম তোমাদের জানতে হবে। তাহলে অ্যাকাউন্ট তিন ধরনের, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা রিয়েল অ্যাকাউন্ট, একটা নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কোনো ব্যক্তি বিশেষ, রিয়েল অ্যাকাউন্ট মানে সম্পত্তি সংক্রান্ত, নমিনাল অ্যাকাউন্ট আয় ব্যয় লাভ ক্ষতি। পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভ করলে কোনো ব্যক্তি কিছু, সেটাকে ডেবিট করব এবং সে যদি দেয় সেটাকে ক্রেডিট করব। রিয়েল অ্যাকাউন্টে সম্পত্তি আসলে ডেবিট করব এবং সম্পত্তি চলে গেলে ক্রেডিট করব। এবং নমিনাল অ্যাকাউন্টে যে কোনো এক্সপেন্স লসেস হলে ডেবিট করব এবং ইনকাম এবং গেনস হলে সেটাকে আমি কী করব, ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে এইটাকে আমাদের কি বলে থাকে, এটা আমাদের গোল্ডেন রুলসও বলে থাকে। ওকে, তো এই জিনিসটা আমরা জেনে গেলাম, এটা আমাদের ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে সাহায্য করবে। এবার চলো আমাদের জার্নালগুলো কীভাবে করতে হবে সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে তো আমি আমার ফরম্যাটটাকে বানিয়ে ফেলেছি জার্নালটাকে করার জন্য। তো এবার ফরম্যাটটা বানানোর পর এবার আমাদের যেই ট্রানজ্যাকশানসগুলো আছে সেগুলোকে পড়তে হবে সবার প্রথমে। তো দেখো, ফার্স্ট ট্রানজ্যাকশানটা কী বলেছে, জার্নালাইজ দি ফলোয়িং ট্রানজ্যাকশান ইন দ্য বুকস অফ ভট্টাচার্যি। এখানে ইন দ্য বুকস অফ ভট্টাচার্যি বলেছে বলে তার জন্য আমরা কী করছি, ইন দ্য বুকস অফ ভট্টাচার্যি জার্নাল লিখেছি। তারপর 2024 জানুয়ারি 1-এ আমাদের এন্ট্রিটা কী আছে, বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ ₹50,000, ফার্নিচার অফ ₹10,000 অ্যান্ড মেশিনারি ₹15,000। ঠিক আছে, এইটা আমাদের এন্ট্রিটা করতে বলেছে। এক্ষেত্রে লক্ষ্য করো, এখানে আমাদের 2024 জানুয়ারি 1 একটা ডেট আছে। জার্নাল মানে প্রত্যেক কটা দিনের বেসিসে আমাদের যেইগুলো ট্রানজ্যাকশান হচ্ছে সেইগুলো আমাদের অ্যাকাউন্টসের বইয়ের মধ্যে লেখা। ঠিক আছে, এর জন্য আমি এখানে দেখো প্রথমে লিখে নিয়েছি 2024 জানুয়ারি 1। এবার এখানে ইয়ারটাকে জাস্ট একবারই লিখতে হয়, তারপর জানুয়ারি 1, 2, 3 এরকম পরপর থাকবে, সেইগুলো জাস্ট মানে শর্টে GN করে .1 দিয়ে তারিখটা দিয়ে তারপর লিখে দিয়ে আমাদের অঙ্কটা বা জার্নালটাকে করতে হবে। তাহলে প্রথম জার্নালটা আমাদের করা যাক। তো জার্নাল করতে গেলে সবার প্রথমে কোন অ্যাকাউন্টগুলো এখানে আসবে সেইগুলোকে আগে নির্ধারণ করতে হবে, তারপর কোনটাকে ডেবিট করবে এবং কোনটাকে ক্রেডিট করবে সেটাকে আমাদের ভাবতে হবে। তাহলে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ মানে বিজনেস স্টার্ট করছে কী দিয়ে, ক্যাশ দিয়ে স্টার্ট করছে 50,000 টাকা, ফার্নিচার দিয়ে স্টার্ট করছে 10,000 টাকা এবং মেশিনারি দিয়ে স্টার্ট করছে 15,000 টাকা। আমি এক্ষুনি বললাম যে কোনো কারবারই যখন যা কিছু নিয়ে বিজনেস স্টার্ট করে সেটাকেই তার ক্যাপিটাল দ্বারা বোঝানো হয়, সেটাতে বিজনেসের মধ্যে সেই জিনিসটা দিচ্ছে। তাহলে বিজনেস আমাদের কি, আমরা এক্ষুনি আলোচনা করে ফেলেছিলাম, বিজনেস একটা কি পার্সোনাল, ঠিক আছে, পার্সোনাল একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, তার জন্য বিজনেসের কাছে কি আসছে, বিজনেসের কাছে ক্যাশ আসছে এবং ফার্নিচার আসছে এবং মেশিনারি আসছে। তাহলে এই ক্যাশ, মেশিনারি, ফার্নিচার এটাকে একটা রিয়েল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ আসছে, মেশিনারি আসছে, ফার্নিচার, তার জন্য বিজনেস তাহলে নিজের জন্য কি করবে, ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করবে, মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করবে এবং ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করবে। ওকে, তারপর ক্রেডিট কি করবে, এবার আমি হলো একজন হলো স্পেসিফিক একটা পার্সন, তার মানে কি বিজনেস এবং আমি আলাদা, এটা পৃথক সত্তার ধারণা। বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ওই ভিডিওতে আলোচনা করা আছে, সেখানে তোমরা দেখতে পারো। মনে রাখবে বিজনেস এবং যে ওনার সে আলাদা হয়, তার জন্য বিজনেসের মধ্যে ওনারের মালিকানা সেটা কোন অ্যাকাউন্ট দ্বারা বোঝানো হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট। বিজনেসে ডাইরেক্ট ওনারের নাম লেখা যায় না, এর জন্য আমরা কী করি, ক্যাপিটাল অ্যাকাউন্টকে ইউজ করে থাকি এক্ষেত্রে। তাই ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে কি, আমি তাহলে কিছু জিনিস দিয়ে দিচ্ছি, তার জন্য আমি কি হয়ে গেলাম, গিভার হয়ে গেলাম, তার জন্য আমার অ্যাকাউন্ট মানে ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রানজ্যাকশানটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ট্রানজ্যাকশানটাকে লিখে ফেলি, মানে জার্নালটাকে লিখে ফেলি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি কী করলাম, ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করলাম, ক্যাশ অ্যাকাউন্ট এরকম একটা দাগ দিয়ে DR ডট লিখলাম, ফার্নিচার অ্যাকাউন্ট একটা ডাট দিয়ে DR ডট লিখলাম, মেশিনারি অ্যাকাউন্ট দাগ দিয়ে একটা DR ডট লিখলাম। এবার ক্রেডিট করলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার এক্ষেত্রে আমাদের অ্যামাউন্টটা কী হবে, ক্যাশে আমাদের কত ছিল 50,000, এটাকে 50,000 এক্ষেত্রে লিখে বলি। আমাদের হলো ফার্নিচারে কত ছিল 10,000, এক্ষেত্রে আমি 10,000 লিখে ফেলছি। আমাদের হলো মেশিনারিতে কত ছিল 15,000, এক্ষেত্রে আমি 15,000 লিখে ফেলছি। দেখো যেইগুলোকে আমি ডেবিট করেছি সেগুলোকে আমি কী করছি, ডেবিটের ঘরে লিখছি। ওকে, এবার আমি ক্রেডিট কী করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টে। ক্যাপিটাল অ্যাকাউন্টের টাকাটা কত হবে, 50, 10, 60, 15, 75,000। ঠিক আছে, এই টোটাল যোগফলটা আমাদের কী হয়ে যাবে, ক্রেডিট হবে। যেইগুলোই আমি বিজনেসে দিলাম সেইগুলো তো বিজনেসের জন্য অ্যাসেট হবো এবং সেই অ্যাসেটের যে টোটাল জিনিসটা হচ্ছে সেইটা
সেটাই আমাদের কী হচ্ছে ক্যাপিটাল, সেটাই আমাদের ক্যাপিটাল দ্বারা বোঝানো হচ্ছে। বিজনেসের জন্য এইগুলো টোটাল অ্যাসেট এবং আমার জন্য এটা কি টোটালটা আমাদের কী হলো ক্যাপিটাল, তার জন্য এই যোগফলটা আর এই যোগফলটা সমান হবে। ঠিক আছে, এমনি তো বিজনেসের ডেবিট এবং ক্রেডিটের সবসময় জার্নালে সমান হবে। ওকে, এবার এক্ষেত্রে কী করতে হয়, এক্ষেত্রে এখানে একটা ন্যারেশন লিখতে হয়, ন্যারেশন লিখতে হয় বিং দিতে হয়, BEING বিং, মানে এটা কী নিয়ে বলা হচ্ছে, এই জার্নালটা কী নিয়ে করানো হয়েছে। তারপর লিখতে হয় যেই এন্ট্রিটা আমাদের দেওয়া ছিল, এই যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ফার্নিচার, মেশিনারি। ঠিক আছে, এরকম করে রেখে দিতে হয়। এবং এই ন্যারেশান এরকম তো এগুলো তোমাদের আর এরকমভাবে প্রপার আসে না এই পুরো ফর্ম্যাট অনুযায়ী, তার জন্য তোমাদের জার্নালটাই মেনলি জানতে হবে। ঠিক আছে, ন্যারেশানটাও জানতে হবে, ন্যারেশানটাও খুব সোজা, জাস্ট জার্নালটা করার পর বিং দিয়ে তারপর যে এন্ট্রিটা বলেছে, এখানে বলেছিল কি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 50,000, ফার্নিচার 10,000, মেশিনারি 15,000। এখানে যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ফার্নিচার, মেশিনারি, এই তিনটে কথা লিখে দিতে হবে, কোনো অ্যামাউন্ট দিতে হবে না, কারণ অ্যামাউন্টগুলো এখানেই লেখা আছে। ওকে, তাহলে আমরা প্রথম ট্রানজ্যাকশানটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম ডিটেলে। এবার আস্তে আস্তে আমরা নেক্সট ট্রানজ্যাকশানটা করব এবং তারপর থেকে আমরা ন্যারেশান দেবো না। ওকে, ঠিক আছে, তাহলে তারপরের ডেটটা আমাদের কত হচ্ছে January 2, লিখে ফেলি এখানে January 2। ওকে, কি বলেছে, সোল্ড গুডস টু সুনীল ফর ₹15,000 এগেনস্ট ক্যাশ, বলছে সুনীলকে ক্যাশে 15,000 টাকার বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট কী হচ্ছে, ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট হচ্ছে, দেখো এখানে সুনীলকে ক্যাশে বিক্রি করতে বলেছে। ঠিক আছে, তার মানে কি আমি যদি কোনো জিনিস বিক্রি করলাম, এর ফলে আমার কি হলো, আমার কাছে ক্যাশ আসবে। ঠিক আছে, এবং আমি করলামটা কি বিক্রি, তাহলে এই ক্ষেত্রে আমার দুটো অ্যাকাউন্টকে কনসিডার করতে হবে, একটা হবে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট, একটা হবে আমাদের সেলস অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কি রিয়েল অ্যাকাউন্ট, তার মানে আমরা গোল্ডেন রুলস অনুযায়ী কী জানি, আমার বিজনেসে বিক্রি করার ফলে ক্যাশ আসলো, তাহলে কোনো জিনিস বা অ্যাসেট আসলে সেটা আমাদের কী হয় ডেবিট হয়। এক্ষেত্রে আমাদের কি ক্যাশ অ্যাকাউন্টকে কী করতে হবে ডেবিট করতে হবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ওকে, এবং আমাকে কি করতে হবে, কোন অ্যাকাউন্টকে আমাকে এবার ক্রেডিট করতে হবে, আমাকে ক্রেডিট করতে হবে এক্ষেত্রে সেলস অ্যাকাউন্টকে, কেন সেলস একটা নমিনাল অ্যাকাউন্ট, এর ফলে কি হচ্ছে আমার ইনকাম হলো, তাহলে সেলস অ্যাকাউন্ট এখানে কি হয়ে গেল ক্রেডিট। তাহলে এখানে কত টাকা বলেছিল, এখানে বলেছিল 15,000, লিখে ফেললাম 15,000, এক্ষেত্রেও 15,000। ঠিক আছে, খুব সিম্পলভাবে এন্ট্রিটাও হয়ে গেল। তারপরের এন্ট্রিটা আমাদের কখন বলেছে January 3, তাহলে সেটা এবার লিখে ফেলা যাক January 3। ওকে, কি বলেছে, পারচেস গুডস অফ ₹30,000 ইন ক্যাশ ফ্রম অভিষেক, তাহলে আমাদের কি জিনিস কিনেছি ক্যাশে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটো অ্যাকাউন্ট আসবে, কোনো জিনিস কিনলে, গুডস বলেছে তো, গুডস কিনলে, গুডস যখন আসবে বলে যদি গুডস বিক্রি করলে তখন সেলস অ্যাকাউন্ট আসবে, গুডস কিনলে তখন আমাদের কি আসবে পারচেজ অ্যাকাউন্ট আসবে। গুডস মানে যেটাতে আমাদের বিজনেস ডিল করছে সেটাকেই আমাদের কি গুডস দ্বারা বোঝানো হয়। ওকে, তাহলে গুডস এলে পারচেজ অ্যাকাউন্ট আসলো, আরেকটা কী আসবে ক্যাশ অ্যাকাউন্ট আসবে। তাহলে পারচেস করলে কী হয়, আমার কোনো জিনিস কিনলে কী হয়, টাকা কি বেরিয়ে যায় নাকি টাকা আসে, টাকা বেরিয়ে যায়। এর ফলে কী হচ্ছে ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট, তার জন্য বেরিয়ে আছে, তার জন্য ক্যাশকে ক্রেডিট করতে হবে, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট আমাদের ক্রেডিট হয়ে গেল। এর ফলে পারচেসটা আমাদের কি হলো, পারচেসটা আমাদের একটা নমিনাল অ্যাকাউন্ট, পারচেস কী হয় খরচ করলাম, আমি কোনো জিনিস কিনলে তো খরচ হয়, এক্ষেত্রে আমরা কি জানি নমিনাল অ্যাকাউন্টের রুল অনুযায়ী অল এক্সপেন্স অ্যান্ড লসেস আর ডেবিট, এটা হলো একটা এক্সপেন্স, তার জন্য পারচেস অ্যাকাউন্টকে আমি কী করবো ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, এবার আমাদের অ্যামাউন্টটা কত বলেছে 30,000, সেটা আমি লিখে ফেলি 30,000 ডেবিটে এবং 30,000 ক্রেডিটে। দেখতে পাচ্ছ প্রত্যেকবার এখানে ডেবিট ক্রেডিটের অ্যামাউন্টটা সেম হবে, আর আমি কোনো ন্যারেশন লিখছি না, এটা যেরকম হবে বিং ক্যাশ সেলস এরকম কিছু হবে। ওকে, তো দেখো আমাদের 4 নম্বর এন্ট্রিটা কি বলেছে, এবং 4 নম্বর এন্ট্রিটার জন্য আমি এখানে একটা ছোট্ট করে রাফ ওয়ার্ক করে রেখেছি। ঠিক আছে, এইটা ধরো আমাদের কি January 1 এর এন্ট্রি হলো, এটা আমাদের January 2 এর এন্ট্রি হলো, এটা আমাদের January 3 এর এন্ট্রি হলো, কিন্তু January 4 এর এন্ট্রির জন্য এখানে আমরা একটা রাফ ওয়ার্ক করে রেখেছি। এরপর আমি কি করবো এন্ট্রিটা পুরো এখানে করব। ওকে, তো কি বলেছে January 4-এ সোল্ড গুডস টু নীল for ₹25,000 and accepted a check for ₹15,000 which was sent to bank। কি বলেছে, নীলকে 25,000 টাকার জিনিস বিক্রি করা হয়েছে এবং তার বদলে 15,000 টাকার চেক অ্যাকসেপ্ট করা হয়েছে, যেটা ব্যাংকে পাঠানো হয়েছে। এবার ভালো করে বুঝবে,
যখন আমরা আগের অঙ্কটা করলাম, যেটা আমাদের জানুয়ারি 2 এর অঙ্কটা ছিল, কি লেখা ছিল, সোল্ড গুডস টু সুনীল ফর ₹15,000 এগেনস্ট ক্যাশ। কি বলেছিল, সুনীলকে জিনিস বিক্রি করা হয়েছিল কত, 15,000 টাকার, কি ক্যাশে বিক্রি করা হয়েছিল। তখন আমরা এন্ট্রিটা কি করেছিলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 15,000। ওকে, কিন্তু যখন আমাদের অঙ্কের মধ্যে ধরো এরকম একটা এন্ট্রি আসলো, সোল্ড গুডস টু নীল ফর ₹25,000, মানে 25,000 টাকা নীলকে কোনো জিনিস বিক্রি করা হলো, এই ক্ষেত্রে ক্যাশ কিছু উল্লেখ না থাকলে তখন আমরা কি ধরবো, এটা একটা ধারে, কিসে বিক্রি, ধারে বিক্রি। যখনই আমাদের ধারে বিক্রি হয় না, নর্মাল বিক্রিতে কী হলো, যখন আমরা ক্যাশে বিক্রি, আমাদের কাছে কি ক্যাশ আসলো এবং সেলস তো আমাদের হলো, তাই আমি সেলসটাকে ক্রেডিট করলাম। কিন্তু যখনই আমাদের ধারে বিক্রি হবে না, তখন আমরা কি করব, যেই যাকে আমি বিক্রি করছি তাকে ডেবিট করব এবং সেলসটা তো নর্মাল ক্রেডিট হবেই হবে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো, আমাদের নর্মাল যদি 25,000 টাকা ধারে বিক্রি হতো, তাহলে আমি কী করতাম, নীল অ্যাকাউন্ট ডেবিট করতাম 25,000 টাকা দিয়ে এবং সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করতাম 25,000 টাকা দিয়ে। কেন, ধারে বিক্রি হয়েছে, ক্যাশ আসেনি, তার জন্য এইটা আমাদের কি ডেটার্স, মানে যার কাছ থেকে আমি টাকা পাবো তার অ্যাকাউন্টকে আমার ডেবিট করা হয় এবং টু সেলস করা হয়। ওকে, কেন এই জিনিসটা রিসিভ করলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তার জন্য ওকে ডেবিট করা হচ্ছে এবং আমাদের সেলস হলো 25,000, এটা ধারে বিক্রির টাইমে। ওকে, কিন্তু তারপর আমাকে কি বলেছে, 25,000 টাকা তো জিনিস বিক্রি করছে, তার মধ্যে কি 15,000 টাকার কি সে চেক দিয়ে দিয়েছে, তার মানে কি 15,000 টাকা সে পেমেন্ট করে দিয়েছে। তাহলে এক্ষেত্রে 25,000 টাকার আমি ধারে জিনিস বিক্রি করেছিলাম, তার মধ্যে 15,000 টাকার আমার চেক দেওয়া হয়ে গেছে। তাহলে আমার আলটিমেটলি কত টাকার আমাদের ধারে জিনিস বিক্রি হলো, কত, 10,000 টাকা। তাহলে এবার যদি ইন্ডিভিজুয়াল এন্ট্রিগুলোকে বানানো হয় তাহলে কেমন হবে, আমার তাহলে ধারে বিক্রি হয়েছে হলো 10,000 টাকার এবং ক্যাশে বিক্রি হয়েছে কত, আমার 15,000 টাকা। ক্যাশে মানে কি, মানে যে টাকাটা আমি পেয়ে গেছি। এবার দেখো, তাহলে ধারে বিক্রি হওয়ার আমি এক্ষুনি কি বললাম, যাকে বিক্রি করছি তার অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে এবং সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। তাহলে আমি কত টাকা ধারে বিক্রি করেছিলাম, 10,000 টাকার, কেন 15,000 টাকার আমার পেমেন্ট হয়ে গেছে। এক্ষেত্রে তাই কী করেছি, নীল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু সেলস অ্যাকাউন্ট 10,000 টাকা, এটা আমার ধারে বিক্রির টাকাটা হয়ে গেল। এবং তার মধ্যে কী বলছে, সে 15,000 টাকা আবার কী করেছে, চেক দিয়ে দিয়েছে। চেক কী করি আমরা, ব্যাংকেই চেক জমা করি, তার জন্য ব্যাংক অ্যাকাউন্টকে আমি ডেবিট করেছি 15,000 টাকা টু সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করেছি 15,000 টাকা। কেন ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করলাম, ব্যাংক হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, সে রিসিভ করছে চেক বা কোনো টাকা তার কাছে আসছে, তার জন্য যে রিসিভ আসছে ডেবিট হয়। অনেকে আবার ব্যাংক অ্যাকাউন্টকে রিয়াল অ্যাকাউন্ট ভেবে ভুল করে বসে, ব্যাংক রিয়াল অ্যাকাউন্ট না, ব্যাংক হলো একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো 15,000 এবং টু সেলস অ্যাকাউন্ট হলো 15,000। তাহলে এইটা হলো আমাদের টোটাল এন্ট্রিটা, নীল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু সেলস অ্যাকাউন্ট 10,000 এবং ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 15,000 টু সেলস অ্যাকাউন্ট 15,000। কিন্তু আমি যদি এন্ট্রিটাকে এবং দুবার করে লিখি তাহলে একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো তার বদলে আমি শর্টে তো এন্ট্রিটা লিখতে পারি। সেলস অ্যাকাউন্ট আমি কত, 25,000 টাকা জিনিস বিক্রি করেছি, তাহলে এক্ষেত্রে আমি কি লিখবো, টু সেলস অ্যাকাউন্ট 25,000 টাকা। তাহলে লিখলাম টু সেলস অ্যাকাউন্ট, আর আমি একটুখানি এটাকে জুম আউট করে দিই, টু সেলস অ্যাকাউন্ট আমি কত করলাম, 25,000 টাকা। ওকে, এবার আমি কত টাকা, এবার সেলস করে দিচ্ছি 25,000, তার মধ্যে ধারে কত করেছি, ধারে করেছি 10,000 টাকা, তার জন্য নীল অ্যাকাউন্টের নাম আসবে, নীল অ্যাকাউন্ট। কেন, নীলের নামটা আমি বলেছিলাম ধারে বিক্রি করলে যাকে করি তার নাম। 10,000 টাকার আমি ধারে করেছি এবং আমি ব্যাংকে কত টাকা পেয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা পেয়েছি ব্যাংকের দ্বারা, ব্যাংকে পেয়েছি 15,000 টাকা। তাহলে এইটা হলো আমাদের টোটাল এন্ট্রিটা। তাহলে এইটা হলো আমাদের 4 নম্বর জানুয়ারি 4-এর এন্ট্রিটা, নীল অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা টু সেলস অ্যাকাউন্ট 25,000 টাকা। এটা খুবই ভালো ইম্পর্টেন্ট একটা এন্ট্রি ছিল। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম এন্ট্রিটা, তোমরা আরেকবার ভিডিওটাকে ব্যাক করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। আমি টোটাল বিক্রি করলাম 25,000 টাকা, তার মধ্যে ধারে বিক্রি করলাম 10,000 টাকা এবং আমি ব্যাংকে পেয়ে গেলাম কত, 15,000 টাকা। এইটা হলো আমাদের 4 তারিখের এন্ট্রিটা। তারপর আমাদের জানুয়ারি 5-এ কী বলেছে দেখে নেওয়া যাক। জানুয়ারি 5-এ বলেছে, পারচেস গুডস ফ্রম নিতিন ফর ₹20,000 অফ হুইচ 12,000 ওয়াজ পেড বাই চেক। তাহলে এক্ষেত্রে সেমই, আমরা জিনিস কিনেছি, ঠিক আছে, নিতিনের কাছ থেকে জিনিস কিনেছি 20,000 টাকা, তার মধ্যে 12,000 টাকার আমরা কী করেছি, পেমেন্ট করে দিয়েছি। তার মানে কি 8,000 টাকার জিনিস আমি এখনও পেমেন্ট করিনি, তার মানে কি 12,000 টাকার আমার ব্যাংকের দ্বারা কি মানে টাকা দিয়ে কিনেছি জিনিস এবং 8,000 টাকা ধারে কিনে। তাহলে এইটাও খুব সোজা হবে আগেরটারই মতো। তার মানে কি পারচেস আমাদের কি হয়ে থাকে, পারচেস আমাদের ডেবিট হয়ে থাকে, তার জন্য আমি কি করছি, পারচেস অ্যাকাউন্টকে ডেবিট করছি, পারচেস, ঠিক আছে, পারচেস অ্যাকাউন্ট আমি কি করছি, ডেবিট করছি। কত টাকার আমি জিনিস কিনেছি, টোটাল 20,000 টাকা, তাহলে 20,000 এখানে লিখবো। তাহলে 20,000 টাকা জিনিস কিনেছি, তার মধ্যে কত টাকার আমি ক্যাশে মানে চেক দিয়ে কিনেছি, 12,000 টাকা। তাহলে আমার কাছে ব্যাংক থেকে কত টাকা চলে যাচ্ছে, কেন ব্যাংক একটা পার্সোনাল অ্যাকাউন্ট, সে দিয়ে দিল কত, 12, তাহলে টু ব্যাংক হবে কত, 12,000 টাকা, ক্রেডিট করলাম 12,000 টাকা।
এবং আমি ধারে কত কিনছি 8,000 টাকা। তখন ধারে কিনলে তাহলে আমাকে নিতিনের নামটাকে রাখতে হবে, মানে যার কাছ থেকে আমি ধারে কিনছি। তাহলে টু নিতিন অ্যাকাউন্ট কত 8,000 টাকা। ওকে, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এইদিকে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 20,000 হয়ে গেল, এবং আমাদের কি হয়ে গেল টু নিতিন অ্যাকাউন্ট 8,000 টাকা, এবং টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের এখানে কি হলো 12,000 টাকা। 20,000 দু সাইডে মিলে গেল। তাহলে এটা আমাদের কত তারিখের এন্ট্রি হয়ে গেল, জানুয়ারি 5। ওকে, তাহলে এই এন্ট্রিগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ভিডিওটাকে আরেকবার প্লে করে দেখে নাও, তাহলে তোমরা এন্ট্রিটা আরও ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে এরপরে আমাদের আর দুটো এন্ট্রি বাকি আছে। একটা হলো জানুয়ারি 6-এরটা, আর একটা আছে জানুয়ারি 7-এরটা। তো সেইটা আমি একটা এই পুরো ফরম্যাট করে করছি না, জাস্ট এন্ট্রিটা আমি করে দেবো তোমাদের। দেখো জানুয়ারি 6-এর এন্ট্রিটা আমি এলে এখানেই করে দিচ্ছি নিচে, ঠিক আছে। কি বলেছে, গুডস কস্টিং ₹35,000 রিটার্ন টু সুরজ। ঠিক আছে, লক্ষ্য করে দেখবে যখন আমাদের কোনো গুডসকে রিটার্ন করা হয়, তার মানে কি আমার কাছে কি গুডসটা যখন আমি রিটার্ন করছি, তার মানে কি গুডসটা আমি বিক্রি করেছিলাম নাকি গুডসটা আমি কিনেছিলাম। যদি আমার কাছে গুডস কিনি তাহলেই তো আমার কাছে গুডস আসবে, মানে পারচেস করলেই তো আমার কাছে গুডস আসবে, তাহলেই তো আমি কাউকে গুডসটাকে রিটার্ন দেবো কোনো ডিফেক্ট হয়ে গেলে। সেরকমভাবেই যখন আমি কোনো গুডসকে বিক্রি করব, তার কাছে যখন আমি বিক্রি করলাম আমার কাছ থেকে গুডসটা চলে গেল, মানে সেল করলাম, এবার সেই গুডসটা ডিফেক্ট হলে সে আমাকে তাহলে কী করবে, রিটার্ন করে দেবে, তাই না। যখন আমি গুডস কিনবো তখন আমি রিটার্নটাকে বাইরে পাঠিয়ে দেবো, মানে গুডসটাকে বাইরে পাঠাবো, তখন আমি তাদেরকে রিটার্ন পাঠাবো। যখন আমি গুডস বিক্রি করবো তখন আমার কাছে গুড রিটার্ন আসবে। এটাকে আমাদের কি বলে, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড, বা পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, এইভাবে বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটারও ডিটেল ভিডিও আমাদের ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট এবং পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন একসাথে করা আছে, সেটা তোমরা প্লে লিস্টে চেক করতে পারো, জার্নালের ওইখানে পেয়ে যাবে। তো এখন কি বলছে সেটা দেখে নেওয়া যাক। তার মানে কি মনে রাখবে, পারচেজ অ্যাকাউন্টের নেচার সবসময় কী হয়ে থাকে, ডেবিট হয়ে থাকে। পারচেজ একটা কি নমিনাল অ্যাকাউন্ট, তার নেচার সবসময় ডেবিট হয়ে থাকে, এটা মনে রাখবে। এবং সেলস একটা হলো নমিনাল অ্যাকাউন্ট, তার নেচার সবসময় কী হয়ে থাকে, ক্রেডিট হয়ে থাকে। কেন, পারচেজ অ্যাকাউন্ট আমাদের অল এক্সপেন্স অ্যান্ড লসেস, তার জন্য ডেবিট হয়, এবং সেলস অ্যাকাউন্ট আমাদের ইনকাম অ্যান্ড গেইনস, তার জন্য আমাদের কী হয়ে থাকে, ক্রেডিট হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে যখন আমি কাউকে জিনিস বিক্রি করলাম, ঠিক আছে, তখন আমার কাছে আসলে জিনিসটা আবার রিটার্ন পাঠিয়ে দিলে, এটা আমাদের কী রিটার্ন হলো, বিক্রি করা মানে কি সেলস করা, এবং রিটার্ন চলে আসলে কী হবে, সেলস রিটার্ন। তার মানে এটাকে আমাদের কী বলে, সেলস রিটার্ন বলা হয়ে থাকে। তাহলে যখন আমি সেলসের ক্ষেত্রে যখন রিটার্ন হবে, সেলসের জন্য যেটাকে রিটার্ন হবে সেটাকে আমাদের কী বলা হয়ে থাকে, সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড। কী হয়ে থাকে, রিটার্ন ইনওয়ার্ড। ওকে, এবং পারচেসের জন্য যখন আমাদের রিটার্ন হয়ে থাকে, পারচেসের জন্য যখন আমাদের রিটার্ন হয়ে থাকে সেটাকে কী বলা হয়, পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। কেন রিটার্ন ইনওয়ার্ড, কেন রিটার্ন আউটওয়ার্ড এক্ষুনি বললাম। কেন রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস করলাম, আমি কি বিক্রি করলাম, বেরিয়ে গেল জিনিসটা, আবার কিছু ডিফেক্ট হলো, সে আমাকে রিটার্ন দিতে, মানে রিটার্ন ইনওয়ার্ড মানে আমার দিকে আসছে। এবং পারচেজ রিটার্ন মানে কারোর কাছে আমি জিনিস কিনলাম, এবার তাকে আমি জিনিসটাকে আবার ডিফেক্ট হলো বাইরে পাঠাই, মানে রিটার্ন আউটওয়ার্ড মানে আমার কাছে জিনিসটা বেরিয়ে যাচ্ছে। তাহলে সেলস আমাদের কি হয়ে থাকে, ক্রেডিট হয়ে থাকে, তাই তো নর্মাল রিটার্ন। এবং পারচেজ আমাদের কী হয়ে থাকে, ডেবিট হয়ে থাকে। তারপরে মনে রাখবে পারচেজ রিটার্ন বা সেলস রিটার্ন তার উল্টো হবে, কী হবে, ক্রেডিট হবে। এবং সেলস আমাদের কি হয়ে থাকে, ক্রেডিট। তাহলে সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড আমাদের কি হয়ে থাকবে, ডেবিট হয়ে থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবে। তাহলে সেলস আমাদের হয়ে থাকে ক্রেডিট, এবং সেলস রিটার্ন এবং রিটার্ন ইনওয়ার্ড তার উল্টো কী হবে, ডেবিট। এবং পারচেজ আমাদের হয়ে থাকে ডেবিট, পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড আমাদের কী হয়ে যাবে, ক্রেডিট। কোথাও পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড লেখা থাকলে ব্যাপারটা একই, সেরকম সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড লেখা থাকলেও ব্যাপারটা একই। তাহলে এবার জানুয়ারি 6-এর এন্ট্রিটাকে লক্ষ্য করো, গুডস কস্টিং ₹35,000 রিটার্ন টু সুরজ, মানে রিটার্ন টু মানে সুরজকে আমি রিটার্ন করেছি। তার মানে কি আমি জিনিস কিছু কিনেছিলাম তাকে আমি আবার রিটার্ন করে দেবো, তাহলে এটা কী হলো, রিটার্ন আউটওয়ার্ড বা পারচেস রিটার্ন। তাহলে এটা আমাদের কী হবে, ক্রেডিট হবে। তার মানে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্টকে আমি কী করবো, ক্রেডিট করবো। এবং জিনিসটা রিসিভ করলো কে, সুরজ, তাহলে সুরজকে ডেবিট করবে, কারণ সুরজ একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যে রিসিভ করে কিছু তার জন্য সে ডেবিট হয়ে থাকে। তাহলে সুরজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, সুরজ অ্যাকাউন্ট ডেবিট টু কি ক্রেডিট করবো, রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট বা পারচেজ রিটার্ন। তাহলে রিটার্ন আউটওয়ার্ড, ঠিক আছে, ROW এরকম শর্টে আমি লিখে দিলাম, জায়গা কম আছে বলে। রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, তাহলে কত, তোমরা পুরোটা বানান করে লিখবে। তাহলে 35,000, এক্ষেত্রে কত হয়ে গেল, 35,000। ঠিক আছে, এইটা আমাদের জানুয়ারি 6-এর এন্ট্রিটা। ঠিক আছে, এইটা তোমরা এই ফরম্যাটের মধ্যে ভালো করে নিজেদের খাতার মধ্যে করবে। আমি জাস্ট শর্টে এখানে দেখিয়ে দিলাম, ওইখানে ডেটের জায়গায় জানুয়ারি 6 পার্টিকুলার সেইটা, আর ডেবিট ক্রেডিট অ্যামাউন্টে 35,000। ওকে, এবং জানুয়ারি 7-এরটা কী বলেছে, গুডস কস্টিং, কী বলছে, গুডস রিটার্ন বাই গৌরব
কত 8,000 টাকা। তাহলে 8,000 টাকার জিনিস গৌরব আমাদেরকে রিটার্ন করছে, মানে কি এটা আমি বিক্রি করেছিলাম, রিটার্ন আমাদের দিকে আসবে, মানে এটা সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড। তাহলে রিটার্ন ইনওয়ার্ড আমাদের কী হবে, ডেবিট হবে, কেন সেলস ক্রেডিট হয়, তার উল্টোটা হয় সবসময় রিটার্নগুলো ডেবিট হবে। তাহলে এক্ষেত্রে আমি RIW অ্যাকাউন্ট, এটাকে আমি আবার শর্টে লিখছি অ্যাকাউন্ট, তোমরা এটাকে শর্টে লিখবে না, এটা হলো পরীক্ষার মধ্যে এরকম রিটার্ন ইনওয়ার্ড পুরো কথায় লেখা থাকবে বা রিটার্ন আউটওয়ার্ড পুরো কথায় লেখা থাকবে। টু আমাকে জিনিসটা কে দিল, এখানে গিভারটা কে, আমাদের গড়াফ, তার জন্য গড়াফ আমাদের কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। টু গড়াফ এখন কত ছিল, 8,000 টাকা এবং 8K আমি শর্টে লিখে দিই, 8,000। ওকে, তাহলে আশা করি তোমরা পুরো এই এন্ট্রিগুলো সব বুঝতে পেরেছো, যেখানে আমাদের পুরো বেসিক থেকে অ্যাডভান্স অবধি সমস্ত কিছুই আসবে এবং 4টে পার্টে আসবে। আর এই আজকের ভিডিওতে আমরা বিভিন্ন প্রকারের বিক্রি ইত্যাদি নিয়ে আলোচনা করলাম এবং তার যে রিটার্ন হয় এইসব নিয়ে আলোচনা করলাম। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা আস্তে আস্তে করে পরপর দেখো, একদম তোমরা কোনো আগের ভিডিও না দেখলে এই ভিডিওটা তোমরা যদি একটুখানি মন দিয়ে দেখে থাকো, কোনো কনফিউশন হবে, তোমাদের রিল্যাক্সলি তোমরা বুঝে যাবে এবং অন্যান্য জার্নালসও করতে থাকবে, ঠিক আছে। তো এরপরের ভিডিওতে আমরা আরও কিছু নতুন জার্নালস নিয়ে আসবো, যেটা তোমাদের সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট থাকবে। তো তোমরা আপাতত ভিডিওটা দেখো এবং যদি ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম থাকে সেটা তোমরা কমেন্টের মধ্যে জানাও, বা কিছু বুঝতে পারছো না সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। আর সাবস্ক্রাইব করে নাও ক্ল্যারিটি ক্লাসেস কমার্সকে।